गुड मॉर्निंग बंधुरा सबाइके क्रिएशन अफ रायन मम परिवारे सुस्वागतम। तो आज के देखो आमी कोन जायगाय आछि। एटा होच्छे आमार बाड़ीर पिछन दिकटा। এই যে আমার বাড়ি, এটা পিছন দিক। এই পুকুরে আমি স্নান করি, এই ঘাটটাতে সাঁতার কাটি, তোমরা দেখেছো আগে। কিন্তু এখন আমি ঘাটটা কাছে যেতে পারছি না, আমার বড় মা স্নান করছে। হ্যাঁ, এই দিকটা চারিদিকটাই গাছপালা দেখো। 7:30 বাজছে না বাজছে কেমন রোদ বেরিয়ে গেছে। কে মারলো পায়ে তালা? কে মেরেছে? মা না বাবা? তুই বেশি দুষ্টুমি করিস? চোখে কি হয়েছে? লাল দেখি, চোখটা দেখি, চোখে কি হয়েছে? খোঁচা লাগিয়েছি নাকি? কি রকম পায়ে তালা দিয়ে দিয়েছে কেন গো? ও ঠাকুমা জিনিস চুরি করে নিচ্ছিস? হ্যাঁ রে, তো ঠাকুমা কি আছে চুরি করে? এই কি চুরি করেছিস বল? লুকাচ্ছিস কোথায়? কি চুরি করেছিস? হ্যাঁ তো আমাদের ঘরে ভরে রেখে দেবো। আয় ভরে রেখে দেবো। বাড়ির চারপাশে জল। আজকে আমার বাড়ির চারপাশটা ঘুরে দেখাবো তোমাদেরকে। দেখো এই দিকটা পুকুর জল, আর এই দিকটাতে জল তোমাদেরকে দেখালাম। দাঁড়াও এখানটা পেরিয়ে যায়, নাহলে গাছের আড়াল হয়ে আছে। এই যে ওইখানে ওই বাচ্চাটা আমাদের বাড়িতে কাজ করে, একটা ছেলে মাঝে মাঝে যে আমাদের চাল টাল ছাওয়ালো ওই বাড়িতে। তো ওই বাচ্চাটা ও ঠাকুমায়ের কী সব জিনিস চুরি করে নিয়েছে বলে ওর বাবা পায়ে শিকল দিয়ে তালা দিয়ে দিয়েছে। তো ও তালা ভেঙে চলে এসছে। এইটা আমার বাড়ির পিছনটা, এই দিকটা পুকুর, আর এইদিকেও জল, সব জল চারিদিকে। এখানে আমি সব ধোয়াধুয়ি করি, মাঝে মাঝে কাচাকুচিও করি। জল পেয়ে পেয়ে আমার কলমি শাকগুলো হেরো হয়ে গেছে প্রচুর, কিন্তু আমার হাত দেওয়া যাবে না, কারণ প্রচুর শুয়োপোকা আসছে দেখছি। শুয়োপোকা কেন হচ্ছে বুঝতেছি না। দেখো আমার কত জিনিয়া ফুটে গেছে। দেখো রঙ্গন, আনকমন কালার রঙ্গন, কি সুন্দর কালার। এগুলো জিনিয়া, আর এই যে জিনিয়া, এটা পাথরকুচি, এটা টগর। গোলাপগুলো তো ছাগলে খেয়ে দিয়ে যাচ্ছে। আর এইখানটা আমাদের ঘাট, মানে এই ঘাটে আমরা নামতাম, কিন্তু ব্যবহার করি না বলে সব ঘাস পাতা বেরিয়ে বন্ধ হয়ে গেছে। এটা আমার প্রবেশদ্বার, মানে এখান দিয়ে আমি ঢুকি। এটা রাউন্ড বারান্দা, এইগুলো আমি সন্ধ্যাবেলায় বসি। এদিকে আছে, এদিকে আছে। তারপর আমার এটা ডাইনিং, ড্রয়িং যা বলবে। এটা এইখানটা একটু বড় প্লেসটা আমাদের। এই যে জানালা দিয়ে আবার এই যে জল দেখা যায়। আর এটা তো যে দিকটা দিয়ে ঢুকলাম দরজাটা, আর দুটো বেডরুম। এই একটা বেডরুম যেখানে আমাদের সব ঘুমাই, আর এই একটা বেডরুম যেখানে আমি ঘুমাই। দেখো আমার বিছানা করাই আছে, কত সুন্দর বিছানা। জানালা দিয়ে ট্রেন, মানে আমাদের একসঙ্গে ট্রেন বাস দুই পাস হয়, মাঝখানে আমরা আছি। এটা আমার একটা ছোট্ট প্যাসেজ, এই প্যাসেজ দিয়ে গিয়ে এটা আমার কিচেন, অগোছালো হয়ে আছে। এটা আমার কিচেন, আর এটা আমাদের একটা এমনি কোমোটের সঙ্গে ছোট বাথরুম, ব্যবহার হয় না খুব রাতের বেলা, যেহেতু এই দরজাটা বন্ধ হয়ে যায়, এই দরজাটাকে বন্ধ করে দিই, তাই এই টয়লেটটা যেতে পারি না, তাই এইটাতে যে যাই এইটাতে যাই। এইখানটা আর একটা আমাদের ঢোকার রাস্তা, যেখানটা দিয়ে আমরা গাড়িগুলোকে ঢোকাই এবং খুব কমই বেরোই। আর এটা আমাদের সবসময় ব্যবহারের জন্য টয়লেট, বাথরুম, ওয়াশরুম যা বলবেন। আর এখানে একটা জানলা আছে, ওই যে যেখানে আমি পিছন দিয়ে গেছিলাম, ওই যে ওই রাস্তাটা, এখানটা এই জানলা দিয়ে দেখা যায়। আর ওই যে ঘাটটা যেখানে আমি সাঁতারটা কাটি। আর এটা তো সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে ও ছাদের তো চাবি আনিনি। এই দেখো আমার বাড়ি দেখতে পাচ্ছ, এই যে টিনের চাল,
এই যেটা টিনের চাল দেওয়া আছে, এই যে এই পয়েন্টটা নারকেল গাছ আছে দুটো, আর ওই পাশের যে খড়ের চালটা ওইটা আমার বাড়ি। এখানে তো আবার বেশি দিন আসিনি, তালা লাগানো আছে ছাদে, তাই যেতে পারছি না, রোদও প্রচুর, তাই আর ছাদে যাচ্ছি না। তো আজকে আমার বাড়িটা মোটামুটি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো কাজে লেগে পড়ো কোমর বেঁধে। আর এই যে আমার বেডরুম দিয়ে যেটা দেখা যায়, আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, তা সারা রাত শীত করে, গরম লাগে, আর সকালবেলায় শীত লাগে। এই যে এই দেখো জামা কাপড়গুলোর যে অবস্থা হয়েছিল, মোটামুটি একটা গোছালাম, জানি না কতটা কি হয়েছে। আর ওইদিকে বেশ কয়েকটা কাপড় বেরিয়ে গেছিলো, সেগুলোকে ধোয়া হয়েছিল, ভরা হচ্ছিল না, ইস্ত্রি ফিস্ত্রি পরে করব, তা ওইগুলো ভরে রাখলাম। আর বুঝতেই তো পারছো প্রচুর প্রচুর গরম, থাকা যাচ্ছে না, এত গরম। আমার গুল্লি রানী কেমন ঘুম দিচ্ছে, মুখটা কেমন করে ঘুমাচ্ছে দেখো। ও ঠান্ডা লেগেছে, ফ্যানটা বন্ধ করে দেবো? হ্যাঁ ফ্যানটা বন্ধ করে দেবো? করবো না তো? কাঁথাটা কি জন্য নিয়েছিস? কথাটা যে আমার কর্তামশাই সকালবেলা থেকে আমাকে সবাই রিপোর্ট করছে, তুমি কেন সবসময় খালি গায়ে থাকা লুঙ্গি পরে থাকো। পদ্মাবতী কালকে আমাকে বলেছে যে তুমি তোমার বরকে সবসময় লুঙ্গি পরে রেখে দাও, তোমাকে ফোন করবো। দেখো জিতে গেছি একটা। কি জিতেছো? আইফোন। আইফোন? কি হবে, তুমি আইফোন পেলে তো মানে আমার আর বাড়িতে টেক্কাদায় হয়ে যাবে। তো ওর গায়ে জামা কাপড় কিছু নেই, তোমরা যদি পারো কিছু কিছু করে ওকে কিনে টিনে দিও, কারণ ওর কিছু নেই, তাই ও পরতে পারে না। ওর সময়ও নেই দাড়ি কাটার, লকডাউনে ঘরে বসে থেকে থেকে ওর কি বলে ব্লেডও নেই দাড়ি কাটবে। তা ও দেখো চুলটা নাই কাটা হয় না নাপিতের অভাবে, তা আমি দুবার কেটে দিয়েছিলাম। দুবার না একবার? এখন মানে এতদিন ব্যাঙ পোকা পিঁপড়ে কেন্ন অত্যাচার ছিল, আবার এখন নতুন করে শুয়োপোকার আমদানি হয়েছে। আর এই যে ঝড় হলেই কথায় কথায় কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে গেলে কি হয়েছে, ফ্রিজটা শুধু জল বেরোয়, শুধু জল বেরোয়, ওকে ডাক্তার দেখাতে হবে। তাহলে এখন ওগুলো জল পড়েছে, পরিষ্কার করতে হবে। ঠিক তো ভালো মতো। দেখো সকালবেলার মোটামুটি যা ঘরোয়া কাজ সেগুলো সেরে চলে এসেছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড কাজ করা মানে দুর্বিষহ হয়ে গেছে।
তো এবার হচ্ছে যেটা কথা, সেটা হচ্ছে এতক্ষণ কায়িক পরিশ্রম হলো, এবার ব্রেনের পরিশ্রম। কারণ এবার রান্নাঘরে দিতে হবে, রান্না করতে হবে। তো কি রান্না করব, মেনু কি হবে, এইটা ভাবতে ভাবতেই আমার মনে হয় মাথা বোধহয় ছিঁড়া টিরা সব কেটে যাবে। তা তোমরা যারা যারা শনিবার করো, নিরামিষ কী খাও আমাকে জানিও। আমি এখনও ঠিক করিনি কি করব, কারণ আমার খাবারই ইচ্ছা নেই, তা রান্না করবো, বিরক্ত লাগছে। কাজ বাড়ি রেখে দিয়ে গেছে, কালকে কিছু আম শক্ত বানিয়েছে। এ দেখো জানালায় রোদে দেওয়া আছে, ঢাকা দিয়ে দিয়েছি আমি। এত গরম কি মানুষ নিতে পারে? উফ, কাল রাতে এত ঝড় হলো, এত বৃষ্টি হলো, তাও একটু ঠান্ডা নেই, অথচ কারেন্টটা চলে যাবে। আর গরম নিতে পারছি না, মনে হচ্ছে মরেই যাব। তো এই গরমে না আমি এখন সবজি বার করবো, তা মনে হচ্ছে এরকম করে ডিপ ফ্রিজে মুখটা ভরে রেখে দিই। কি আরাম। কে কে এরকম করো আমাকে জানাবে কিন্তু। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কাটাকুটি করব, বটি নিয়ে বসে গেছি। তো ঠিক করেছি উচ্ছে ভাজা করব, আর এই যে পটল আছে, পটল আলু সয়াবিন দিয়ে একটা সবজি বানাবো, আর ডাল করব, আর একটু টক জাতীয় কিছু না হলে না এই গরমে খেতে পারছি না। এখন ঠিক করিনি যে টকটা করবো কিনা। তো এই হচ্ছে আজকে মেনু। মোটামুটি আধ ঘন্টা ভেবে চিন্তে ডিসিশনটা নেওয়া হলো, এবার আমি কাটাকুটিটা করে নেব। এই দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা হচ্ছে। তারপরে এখনো মেয়ে ওঠেনি, রাতে কাল গরমে ঘুমাতে পারিনি, এখন ওঠেনি, আর ওকে এবার ডাকবো, তুলবো, দেখি। তো আমার রান্না বান্না মোটামুটি হয়ে এসছে, এদিকে তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। এখন আমি টিফিন করব। খাওয়া বাদ দিয়ে ওইসব করছিস? এখন আমি টিফিন করব। কি টিফিন করব দেখো, ছাতু, মুড়ি আর চিনি। এবার এতে জল ঢেলে দেবো। আমি হাত দিয়ে খেলাম না, কারণ রান্নাটা কমপ্লিট হয়নি, তো হাত ধুতে হবে বারে বারে, ওখানে যেতে হবে আমার কখন, সেই জন্য চামচ দিয়ে খাচ্ছি। ঠিক আছে, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে এসে কথা বলছি। তো আমার স্নান টান হয়ে গেছে, রান্না তো তার আগেই হয়ে গেছে। রান্না করে কাচাকুচি করলাম, করে স্নান করে এখন তোমাদের সামনে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি বলতে চাইছি। আমি প্রথম এসেছি ইউটিউবে, নতুন ইউটিউবের নিয়মকানুন খুব একটা বুঝি না, বা এখনও অবধি কিছুই জানি না। এমনি নিজের টাইম কাটানোর জন্য বা মেয়েকে একটু সময় দেওয়ার জন্য এগুলো করি। তো কালকে বিকালে ইউটিউবে একটু স্ক্রল করতে করতে আমার চোখের সামনে এলো কণিকা আর উজ্জ্বলের ভিডিও। আমি ওদের ভিডিও আগেও দেখেছি, মনে হয় ফেসবুক পেজে, এবং ইউটিউবেও বোধহয় 2-1 বার দেখেছি। তো আমি সেইভাবে কোনোদিন কমেন্ট করিনি, ওদেরকে আমার খুব ভালো লাগতো। আমার মনে হয় কণিকা সমস্ত নারী জাতির একটি আদর্শ। এই কারণেই বলবো যে মেয়েরা যেখানে ভাবে যে স্বামীর উপর আমি নির্ভরশীল, স্বামী ছাড়া আমি কিছুই করতে পারি না, সেখানে কণিকা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে স্বামী ছাড়াও কিভাবে লড়াই করে জীবন টিকিয়ে রাখা যায়। স্বামীর উপর নির্ভরশীল না হয়েও কিভাবে সবাইকে নিয়ে সুখে শান্তিতে ঘর করা যায়, এবং সময়ে অসময়ে, যেমন সময়ে সে মা লক্ষ্মী হতে পারে, অসময়ে কিন্তু সে মা কালীও হতে পারে। তো একটা কথা, নিজের প্রফেশনের জায়গাটা, নিজের পেশার জায়গাটাতে কেউ যদি আঘাত করে, সে যে পেশাই হোক, আমি যদি আজকে মুটে মজুর হই, কি আমি আজকে যদি কৃষক হই,
বা যে যেখানে তার রুজি রোজগারের জায়গা বলুন বা তার জীবিকার জায়গাটা বলুন, সেখানে যদি কেউ আঘাত করে, মানুষ তো তার জীবন ধারণের জন্য এত কিছু করে, তো সেখানে সে প্রথমেই ফোর্স করবে। জানি না এতদিন পর্যন্ত তাদের চ্যানেলে কি হয়েছে, কে কী করেছে, কিন্তু আমার প্রথম দিন থেকে ওদেরকে কখনোই মনে হয় নাই যে তারা কখনো ফ্রড হতে পারে। যদি ফ্রডই হতো তাহলে এত লড়াই করে কণিকা আজকে এই জায়গায় আসতো না, বা উজ্জ্বল আজকে এই জায়গাতে এসে হাসি খুশি থেকে তার জীবনটাকে অতিবাহিত করতে পারতো না। ওর জীবনটা অনেক দিন আগেই নষ্ট হয়ে যেতে পারতো। তো কথাটা হচ্ছে যে তারা যদি ইউটিউব থেকে ভালো কিছু করে, তার জন্য তোমার চলনে তো কিছু নেই। সে তো তোমার ঘর থেকে নিয়ে আসছে না, তোমার বাপত্তি সম্পত্তি নিয়ে আসছে না। সে যথেষ্ট খাটাখাটনি করে নিজের সৎ পথে চেষ্টা করে সে রোজগার করে নিয়ে এসে স্বামী সন্তানকে পালন করছে, সঙ্গে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে। ঠিক আছে, কিন্তু তোমাদের কিসের এত গাত্রদাহ অপহে? তার পিছনে সব হাত পা ধুয়ে লেগে গেছো, এমন পর্যায়ে এমন খেলতে লেগেছো যে উজ্জ্বল একজন এমন টাইপের পেশেন্ট যে কোনো মুহূর্তে তার অনেক কিছু হয়ে যেতে পারে। ওরা যে এতদিন পর্যন্ত এতটা মেন্টাল স্ট্রেস কী করে নিয়ে আছে আমি জানি না, কারণ এটা আমি হলে কখনোই নিতে পারতাম না, আমি নিতে পারি না। আমার চরম রকম ফোবিয়া আছে। কেউ যদি একটা জোরে কথা বলে, কি মন্দ কথা বলে, কি খারাপ কথা বলে, আমি কিন্তু বমি করতে শুরু করে দিই প্রথমেই, তারপরে তো আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো সেই জায়গা থেকে ওরা যে এতদিন এটা সহ্য করেছে, কোনো রকম প্রোটেস্ট করেনি বা কোনো রকম পথে হাঁটেনি, এটা জানবে তোমাদেরকে তারা সুযোগ দিয়েছিল ভালো হওয়ার জন্য, কিন্তু তোমরা ভালো হওয়ার যন্ত্র নও, তোমরা অমানুষ হয়ে গেছো। তাই তাদের মতো দুটো বাচ্চা ছেলে মেয়ের পিছনে লেগেছো। কণিকা উজ্জ্বল আমার থেকে ছোটই হবে বয়সে, তাই আমি তাদের নাম ধরেই বলছি। যেমন আমাকে কিছুদিন আগে একজন আমার প্রফেশন নিয়ে আমাকে আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করেছিল। তো আমার এতখানি খারাপ লেগেছিল, মানে একবার নয়, সে বারবার করে, আমাকে দেখলেই সে এই কথাটা বলে, 2 বার 3 বার 4 বার সে বলেছিল। বলার পর আমি সেদিন থাকতে পারিনি। না, প্রত্যেকটা মানুষের পিছনে ভালো এবং মন্দ দুটো গুণ আছে, প্রত্যেকটা প্রফেশনের পিছনে ভালো এবং মন্দ দুটো জিনিসই আছে। সে তুমি ডাক্তার হও, মাস্টার হও, পুলিশ হও, হাকিম হও, হুকিম হও, কিন্তু একটাকে দিয়ে সবার বিচার করো না। একজনের উপরে পুরো একটা ডিপার্টমেন্ট নির্ভর করে না, হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়। তেমনি কণিকা উজ্জ্বল তারা কিভাবে তাদের জীবনটাকে আস্তে আস্তে এই জায়গায় নিয়ে এসেছে তোমরা সবাই দেখেছো। কণিকা চুরিও করেনি, ডাকাতিও করেনি, সে নিজে সৎপথে থেকে রোজগার করছে। তাহলে তোমাদের এত ফাটছে কেন? এত প্রবলেমটা কিসে? আমাকে যখন সেদিন সেই ছেলেটি বলেছিল যে ঘরে বসে বসে মাইনে নিচ্ছেন, হ্যাঁ আমার খারাপ লাগে। আমি অনেক চেষ্টা করি, অনেকভাবে চেষ্টা করি আর 5টা সাধারণ মানুষকে সাহায্য করার। এই কারণেই করি, কারণ আমার বাবা একজন গরিব চাষি, আমাদেরকে ঠিক করে ভালো করে খাওয়াতেও পারেননি। ভালো করে আমাদেরকে খাওয়ানো তো দূরে থাক, আমার পড়াশোনার জন্য বই, প্রাইভেট টিউটর কিচ্ছু দিতে পারেনি। নিজের চেষ্টায়, নিজের কষ্টে, নিজের যোগ্যতায় আজকে এসেছি। কেউ আমাকে জায়গাটা দিয়ে দেয়নি, কেউ দিয়ে দেয়নি। আমরা সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি, যেমন আমি জন্মাইনি। আমি এই জায়গাটায় এসেছি নিজের পায়ের উপর দাঁড়িয়ে, নিজের যোগ্যতা দিয়ে এসেছি, পড়াশুনো করেছি, রাত জেগেছি, দিন জেগেছি। আমাকে কেউ এমনি দিয়ে দেয়নি। আমার বছরগুলো না, যখন আনন্দ করার, ফুর্তি করার সময় ছিল, যখন সবাই সিনেমা দেখে, টিভি দেখে কাটিয়েছে, আনন্দ করে, গল্প করে, তখন কিন্তু রীতিমতো আমি রাত জেগে পড়াশুনো করেছি। আমার বাবার ভালো মন্দ খেতে দেওয়ার ক্ষমতা ছিল না, তাই আমি বরাবর অসুস্থ হয়ে পড়তাম। তেমনি কণিকা উজ্জ্বলও সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি। তাদেরকে বস্তিবাসী বলে যেমন করেই খোটা দাও, আমি তো গর্ব অনুভব করছি যে সেইখান থেকে তারা মানুষকে কিছু করে দেখাচ্ছে। তারা জীবনে হেরে যায়নি, তারা মানুষকে বাঁচতে শেখাচ্ছে নতুন করে। আমার বাবার 3টে মেয়েকে নিয়ে বাবা হিমশিম খেয়ে গেছে। আমাকে একটা পড়ার বই কিনে দিতে পারিনি। আমি ওর কাছে চেয়ে যখন পড়তাম, আমার বাবার কষ্ট হতো। আমার বাবাকে যখন আমি ক্লাসের ফার্স্ট রেজাল্ট এনে দিতাম, আমার বাবা কেঁদে ফেলতো যে আমার মেয়ে আমাকে এত কষ্ট করে খেটে একটা রেজাল্ট এনে আমার মুখে হাসি ফোটায়, অথচ তার মুখে দুটো আমি ভালো খাবার জুটিয়ে দিতে পারি না। তো কে দিয়ে গেছে? আজকে আমাকে যে আঙুল তুলে লোকে বলে যে আমি ঘরে বসে মাইনে নিই, আমি এই করি, তা আমি কি বলেছিলাম যে আমি ঘরে বসে মাইনে নেবো? আমি তো বলিনি, আমি তো কখনোই বলিনি ঘরে বসে। তাই পেশার জায়গাটা কেউ কখনো ঠুকবেন না দয়া করে। আমরাও বোর হয়ে গেছি, আমরাও চাই স্কুলে যেতে। সবথেকে বড় কথা, আমার মেয়ে আমার স্কুলে পড়ে, সে পর্যন্ত কান্নাকাটি করছে, মা কবে স্কুলটা খুলবে, আমি মিস করছি সেখানটা।
আমি মা, আমি আমার মেয়ের শিক্ষিকা প্লাস একটা স্কুলের শিক্ষিকা। আমি কখনোই চাইবো না যে এই জায়গাটা, আর এই যে আজকে এই যে পৃথিবী যে পর্যায়ে এসেছে, যে জায়গায় আছে পৃথিবী, কালকে আমি বাঁচবো না আপনি বাঁচবেন জানেন? আজকে যে তাদের বিরুদ্ধে গ্যাং তৈরি করছেন, তাদের পিছনে লাগছেন, কাল যদি আপনি মরে যান পটাশ করে, আপনার এই স্বভাবটা, এই চরিত্রটা থেকে যাবে, আপনার ব্যবহারটা থেকে যাবে, আপনি থাকবেন না। বরং দুটো ভালো কাজ করুন, আজ আছেন কাল নেই, পরিস্থিতি খুব খারাপ। আজকে আমাকেও যে বলছেন যে ঘরে বসে মাইনে নিচ্ছি, আমার হেডে 10 জন আছে, আমার পিছনে 10 জন, আজকে আমার চাকরি না থাকলে আমিও না খেয়ে মরে যেতাম। ওরা তো সৎ পথে থেকে সৎভাবে ইনকাম করছে, আপনার ঘর থেকে তো দিচ্ছেন না। আর যে কণিকার চরিত্রের নামে শুনলাম যে কালি ছেটাচ্ছেন বা উল্টোপাল্টা কথা বলছেন, একটা বাচ্চাকে নিয়ে তাকে বলছেন। কণিকার সঙ্গে আপনি ছিলেন, দেখেছেন কণিকাকে, তাই কথাগুলো বলবেন না। আর বাচ্চা হচ্ছে সবথেকে সুন্দরতম জিনিস, পৃথিবীর সবথেকে সুন্দরতম। যে বাচ্চা ভালোবাসে না, যে ফুল ভালোবাসে না, সে তো রাক্ষসের অধম, আমি তো মনে করি। তাই দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কারও প্রফেশনের ক্ষেত্রে প্রফেশনের জায়গাটা ঠুকে কথা বলবেন না। সে কণিকা হোক আর আমি জানি অনেকের সফলতা অনেকে সহ্য করতে পারে না, মুখের হাসিটা। আজকে কণিকার সফলতাটা হয়তো অনেকের জ্বলন ধরছে, কিন্তু তাই বলে এইভাবে যে কালকে কণিকার কথাটা শুনে এত কষ্ট হলো, এত খারাপ লাগলো, যে সত্যি তো সে উজ্জ্বলের জন্য এত যুদ্ধ করেছে, এত লড়াই করেছে জীবনে, তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য। আজকে সেই উজ্জ্বলের চোখে যদি জল আসে, সে মেনে নেবে? কখনোই মানবে না। কারণ সে উজ্জ্বলের জন্য তার মা বাবাকেও ছেড়ে দিয়েছিল। সে গোটা পৃথিবী একদিকে করে দিয়েছে আর উজ্জ্বলকে একদিকে করে দিয়েছে, যে জীবনটাকে লড়ে গেছে সমানে। তাই তাকে তার মতো করে লড়াইটা করতে দিন, পারলে তার সহযোগিতা করুন, নইলে দূরে থাকুন। যদি তাকে দেখে আপনার জ্বলন হয়, আপনি তার থেকে দূরে থাকুন। সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, তারা তো আর বুঝবে না যে একটা লড়াই করে উঠে আসা জায়গাটার মানে। আমি যখন আমার মাথায় চাল ভেঙে পড়ছে, আমার দেওয়াল ভেঙে পড়ছে, তখন কারোর মুখে কোনো কথা ছিল না। যখন নিজের সর্বস্ব দিয়ে, বাবার সারা জীবনের যা ছিল, আমার যা ছিল, সমস্ত কিছু করে লোন দেনা করে যখন একটা মাথা গোঁজা ঠাঁই করেছি, 2 কুটুরি একটা ঘর যখন করেছি, লোকের খুব চোখ টাটাচ্ছে জানি। সত্যি আপনি যদি পারেন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি গিয়ে স্কুলটা খুলে দেন, আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। তার সঙ্গে কণিকার মতো মানুষদেরকে এগিয়ে যেতে দেন। সমাজে তারা একটা পুরুষ এবং নারীর লড়াকু প্রতিচ্ছবি, মানুষকে বাঁচতে শেখায় তারা। তাদের মধ্যে এত পজিটিভিটি, যেখানে মানুষ একটুখানি সামান্য একটু হেলদোল হলে, একটু এদিক ওদিক হলে মানুষ ডিপ্রেশনে চলে যায়, সে সুসাইড করে ফেলে, সে মৃত্যুকে বেছে নেয়। কিন্তু তারা তা করেনি। কেন করবে? সেই লড়াই করার ক্ষমতাটা কণিকার মধ্যে আছে। আর কণিকা, তুমি একদম ভেঙে পড়বে না। লোকের বলা কাজ লোকে বলবে। তোমরা যে পথ নিয়েছো, নিশ্চয়ই তোমার নিষ্ঠকারীরা তোমার সামনে একদিন আসবে, উপযুক্ত শাস্তিও পাবে। আমরা দিতে না পারি, স্বয়ং ভগবান দেবেন। কারণ ভগবান তোমাকে সেই ক্ষমতা দিয়েছে যে তোমার স্বামী, সংসার, সন্তান নিয়ে তুমি কিভাবে চলবে। তাই তাদের কথায় কান দিও না। তুমি উজ্জ্বলকে ভালোবেসে বিয়ে করেছো, তোমার ভালোবাসার জন্য তুমি এত কিছু করেছো। আর ভালোবাসার জয় চিরকালীন। ভালোবাসা প্রেমের ঊর্ধ্বে কোনো কিছুই নেই। তাই আমি কালকে তোমাকে এই কমেন্টটাতে এই কথাটাই বলেছিলাম যে ভালোবাসার জয় সর্বত্র, তোমার জয় হবেই। ভালো থাকো, সাবধানে থাকো।